7 ফুটের ডাকের সাজে সরস্বতী প্রতিমা, মাত্র দাম রয়েছে 4000 টাকায়। 6 ফুট হাইটে সরস্বতী ঠাকুরের দাম রয়েছে এখানে মাত্র 4500 টাকা। আর এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল এই ঠাকুরটা কিরকম দাম? এটা হচ্ছে 12000 টাকা। 12000 এই ঠাকুরটি হলো এই বাবুরাম চিত্রকারের স্টুডিওর সব থেকে ইউনিক সরস্বতী প্রতিমা। ভ্যালেন্টাইন ডে স্পেশাল এখানে সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে মাত্র 3500 টাকার মধ্যে। এখানে এত সুন্দর সরস্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে। ঠাকুরের দাম 700 800 এরকম দাম। ওখানে চক্ষুদানগুলো খালি একবার দেখো, চোখগুলো কতটা সুন্দর করে এখানে তৈরি হয়েছে। চুলিটির দাম হচ্ছে 4500। আচ্ছা, মাল এই 3.5 4 ফুট হাইটের যেগুলো থিমের ঠাকুর কিরকম দাম? 3500 টাকা। 3500 টাকার মধ্যে এগুলো দাম আছে। এরকম তো মোটামুটি দাম আছে এভারেজ। এটা 10.5, এটাও আছে 11,000 মতো পড়বে। আচ্ছা, তো ভিডিও শুরুতে একের পর এক বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কনসেপ্টের, বিভিন্ন স্টাইলের একের পর এক সরস্বতী ঠাকুর দেখতেই পেলে। তো আমি কিন্তু ভিডিও শুরুতে প্রথমেই চলে এসেছি বাপন চিত্রকরের স্টুডিওতে। লাস্ট টাইম দেখিয়েছিলাম ঠাকুরের কাজ ইনকমপ্লিট ছিল, কিন্তু এখন কিন্তু অনেক ঠাকুরের কাজ কমপ্লিট। অনেক বলতে 95% ঠাকুরের কাজ কমপ্লিট, শুধু গহনার 2-1টা ঠাকুরের কাজ বাকি রয়েছে। তো আমার আশেপাশে তো দেখতেই পাচ্ছ ঠাকুরের নমুনা কতটা সুন্দর করে তৈরি হয়েছে। তো চলো আস্তে আস্তে বাপন চিত্রকরের স্টুডিও দিয়ে শুরু করা যায়। ঠিক লাস্ট ভিডিওটির মতন এই ভিডিওটিকে আমি স্টার্ট করছি একেবারে রাস্তা থেকে। আর এখানে বাইরে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ হালকা রঙের প্রলেপ পড়েছে। আর এখানে কিন্তু ওনার বেশিরভাগ ঠাকুরেরই 99% ঠাকুরের কাজ হয়ে গেছে। এই পুরো বিল্ডিংটি রয়েছে নিচটা থেকে শুধু। তো এই দিক থেকে দেখতে পাচ্ছ ঠাকুরটিকে লাস্ট টাইম দেখেছিলাম কাজ হয়নি, এখন কিন্তু কাজ কমপ্লিট। হার আর মুকুটের কাজটা বাকি। এই পাশ থেকে ময়ূরটা রয়েছে, এদিক থেকে আর এখানে আগালেও রয়েছে এই ঠাকুরটি অনেকটা রানি কালার এবং স্কাই ব্লু কালারের শাড়ি পরে রয়েছে। চক্ষুদান হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। লাস্ট টাইম কিন্তু পুরো হোয়াইট ছিল, কোনো চক্ষুদান হয়নি। পাশাপাশি রয়েছে এই ঠাকুরটি, কত সুন্দর দেখো। বিশেষ করে এই দু সাইডের ডিজাইনটা ব্লু এবং ইয়েলো কালারকে এত সুন্দর করে কম্বাইন করে দুটো সাইডের ডিজাইনকে করেছে, একটু আলাদা করে এই দুটো জিনিস কিন্তু চোখে লাগছে। পাশাপাশি রয়েছে এরকমই আরও একটি ঠাকুর নর্মাল। এর পাশে যে ঠাকুরটি রয়েছে মা একটি বলতে গেলে গাছের গুড়ির ওপর বসে রয়েছে, এবং চোখের কাজটি দেখতেই পাচ্ছ কতটা নিখুঁতভাবে এখানে তৈরি করা হয়েছে। এবং এই ঠাকুরটির পাশাপাশি রয়েছে আরও পরপর এখানে 5 থেকে 6টা প্রতিমা। দেখাতে পাচ্ছি যে একটি অসাধারণ প্রতিমা রয়েছে। রাজহাঁসের চালচিত্রটা পুরোপুরি ঘুরে এখানে ঠাকুরের রাজহাঁসের পুরো লেজটি ঘুরে ঠাকুরের চালচিত্র হয়েছে। এবং এর পাশাপাশিও রয়েছে আরও একটি ঠাকুর। লাস্ট টাইম দেখিয়েছিলাম কিন্তু শাড়ির কাজ অত হয়নি, রং টং কিছুই হয়নি, তার মধ্যে চক্ষুদান হয়নি। এখন দেখতে পাচ্ছ চক্ষুদানের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তার সঙ্গে শাড়ির মধ্যে কত সুন্দর তুলির টান, বিভিন্ন রকম আঁকাআঁকি করে কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে ডিজাইন করে ঠাকুরটিকে সুন্দর করে তোলা হয়েছে। ওপর দেখতে পাচ্ছি এক সাইডে শঙ্খ রয়েছে, এক সাইডে ময়ূর রয়েছে। কিন্তু এই ঠাকুরটার পাশেই রয়েছে এই স্টুডিওর আমার প্রিয় সবথেকে সরস্বতী ঠাকুর, আশা করি তোমাদেরও, কারণ গোলাপ ফুলের চালচিত্র দেওয়া সরস্বতী ঠাকুর। এই যে দেখতেই পাচ্ছ এটাই কিন্তু গোলাপ ফুলের চালচিত্র দেওয়া অসাধারণ একটি সরস্বতী প্রতিমা। পরপর এখানে 5টা গোলাপ ফুল দিয়ে পুরো ঠাকুরটি চালচিত্রটা তৈরি করা হয়েছে। আর এখন পাতাগুলোর মধ্যে অবরোধ দিয়ে কিন্তু অনেকটা গ্লসিনেস ব্যাপার এনে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এখানটিতে এই পুরো ওপরে জায়গাটিতে। আর এখানে মায়ের চক্ষুদানও কিন্তু এখন আপাতত পুরোপুরি কমপ্লিট হয়ে রয়েছে। এবং শাড়িটাই দেখো, হলুদ রঙের একটি ব্লাউজের সাথে ভায়োলেট কালারের শাড়ি পরানো হয়েছে। এবং নিচটা শাড়ির যে পাটটা হয় দেখতে পাচ্ছ পুরোপুরি গোল্ডেন কালার দিয়ে কিন্তু এখানে ফুল টুল বিভিন্ন রকম চিত্র এঁকে একটা আলাদাই কিন্তু এখানে ঠাকুরটার মধ্যে একটা অ্যাট্রাকশন ব্যাপার ক্রিয়েট করা হয়েছে। এই ঠাকুরটি রয়েছে যেটা তোমাদের বলেছিলাম যে ব্ল্যাক বলতে গেলে চালচিত্র রয়েছে। এখন দেখাতে পাচ্ছি ব্ল্যাক এবং গোল্ডেন মিক্সার, তার সঙ্গে সিলভার কালার রয়েছে। পরপর 3টে কালার মিক্সার করে পুরো রাউন্ড শেপটা এবং এই সাইডের এই জায়গাটাকে করা হয়েছে, এখান দিয়ে রয়েছে। আর এই পাশে মায়ের মুখটি দেখো, চক্ষুদান তো সম্পূর্ণ হয়ে রয়েছে, মুকুটের কাজটা খালি বাকি রয়েছে। এবং গহনার রঙগুলো এগুলো টোটালি গোল্ডেন কালার দেওয়া। আর এই সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর এই সাইডে গ্রিন কালারের জায়গাটা। আমি ঠিক বলতে পারবো না এটা কি, কিন্তু যথেষ্ট কিন্তু চালচিত্রটা ভালো লাগছে। এখানে রাজহাঁসটি কত সুন্দর মায়ের দিকে মুখ চেয়ে রয়েছে, এবং মা তাকে কিন্তু এখানে রাজহাঁসটির গলার মধ্যে হাত দিয়ে রেখে দিয়েছে। এখানে পুরো ঠাকুরের কাজটি দেখো, শাড়ির কাজটা যথেষ্ট এখানে সুন্দর হয়েছে। এবং এর পাশে রয়েছে সেই ঠাকুরটা যে দেখাতে পাচ্ছি যে পুরোপুরি একটি পদ্ম ফুলের ওপর বসে রয়েছে মা সরস্বতী, ইয়েলো এবং গোল্ডেন মিক্সার শাড়ি পরে। এবং তার সঙ্গে ঠাকুরের যে ব্লাউজের কালারটা দেখতে পাচ্ছ রেডের সঙ্গে গোল্ডেন মিক্সার কালার কিন্তু আলাদাই সুন্দর এখানে। আর শাড়ির উপরে দেখতে চালচিত্রটা পুরো ব্ল্যাক গোল্ডেন সিলভার 3টে কালারের মধ্যে মিক্স আপ করে করা হয়েছে। এখানে দেখাতে পাচ্ছি ঠাকুরের যে আঁচল সেটা বলতে গেলে কিন্তু পুরোপুরি আঁচল বা ওড়না বলতে পারো, পুরোপুরি হাওয়ায় উঠছে এরকম প্যাটার্নে করা হয়েছে। এবার যে ঠাকুরটি রয়েছে সব থেকে ইন্টারেস্টিং ঠাকুর, কারণ দেখতে পাচ্ছি সবার আগে মা সরস্বতী এখানে ঘোমটা পরে রয়েছে এবং অনেকটা বলতে গেলে রাজস্থানী যেরকম ড্রেস হয় ওরকম স্টাইলের এখানে ড্রেস পরে রয়েছে, যতটা আমার মনে হলো তাই তোমাদের আমি বলছি। এবং গহনাগুলো দেখতে পাচ্ছ এই সাইডটা হালকা রং হয়েছে, দেখতে পাচ্ছ পুরোপুরি গোল্ডেন কালারের মধ্যে। আর উপরে দেখতে পাচ্ছ যে পদ্ম ফুলের পাতা রয়েছে, পদ্ম পাতা দু সাইডে, এখানে একটি পদ্ম ফুলও রয়েছে। আর একটি পদ্ম পাতার উপর একটি রাজহাঁস এখানে কিন্তু রয়েছে। আর মা এখানে একটি বিশাল বড় পদ্ম ফুলের ওপর কিন্তু এখানে বলতে গেলে বসে বিনা বাজাচ্ছে। প্রত্যেকটি ঠাকুর ঘুরিয়ে আসার দেখিয়ে দেওয়ার পর এখানেও কিন্তু আরেকটি ঠাকুর রয়েছে ব্লু এবং স্কাই ব্লু কালারের বিভিন্ন রকম ডিজাইন করে তৈরি করা হয়েছে। কিন্তু
এদিকে ঘুরতেই রয়েছে এখানে একের পর এক ঠাকুর। তোমাদের আমি সবকটা ঠাকুর একদম ডিটেলসে দেখাচ্ছি না, কারণ নাহলে অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখতে পাবো সবার আগে এই ঠাকুরটিকে কতটা সুন্দর গোল্ডেন মুকুট, গোল্ডেন কানের দুল পরিয়ে ঠাকুরটির আঁচলটি উঠছে এরকম ডিজাইনে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি দেখতে গেলে এরকমই সেম টু সেম যে কটা ঠাকুর দেখালাম সেরকম প্যাটার্নের কিন্তু একের পর এখানে সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এ দেখো একের পর এক। এছাড়াও এই পাশে ঘুরলেও কিন্তু এখানেও কিন্তু রয়েছে, এখানে পদ্ম ফুলের উপর বসে রয়েছে মিডিয়াম হাইটের সরস্বতী ঠাকুর। এই সাইডও দেখতে পাচ্ছ এখানেও রয়েছে রাজহাঁসের ডানা ছড়ানো অবস্থায় মা সরস্বতী ঠাকুর রাজহাঁসের পিঠে বসে রয়েছে। এদিকেও রয়েছে আরও সুন্দর সুন্দর বলতে গেলে দুটো ঠাকুর, গহনা রং টং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সামনের দিকে আগালে এখানেও কিন্তু আরও ঠাকুর রয়েছে। প্রত্যেক ঠাকুরের কাজ কিন্তু যথেষ্ট নিখুঁতভাবে এখানে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর চালচিত্র, রাজের লেজ দিয়ে কিন্তু পুরো চালচিত্রটি এখানে রাউন্ড শেপে চক্র আকারে এখানে রেডি করা হয়েছে। এই ভেতরে এই ঠাকুরগুলো দেখানোর পরই এবার চলে এসেছি এই রোতে, যে তোমাদের বলেছিলাম যে এখানকার স্টুডিওর বাংলার মুখে সরস্বতী, ওটা হলো এই ঠাকুরটি। এই যে এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন এখানে মুকুট পরানো হয়েছে এবং এখানে ঠাকুরটি দেখতে পাচ্ছ পুরোপুরি অনেকটা লেহেঙ্গা পরে রয়েছে এরকম ডিজাইনের রয়েছে। আর এখানে রাজস্থানী স্টাইলের ড্রেস পরে রয়েছে মাথায় ঘোমটা দিয়ে। এই পাশেও দেখতে পাচ্ছ রাজস্থানী স্টাইলে ঘোমটা পরে রাজহাঁসের উপর বসে রয়েছে। আর এখানে হলো সিঙ্গেল কালারের সরস্বতী। এই ঠাকুরগুলোকে কী বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানেও কিন্তু একের পর এরকম ঠাকুর রয়েছে। এদিকে ঘুরতে এদিকে কিন্তু বেশিরভাগ সব নর্মাল শাড়ি পরা ঠাকুরই রয়েছে। আর নিচে রয়েছে ছোটো ছোটো সরস্বতী ঠাকুর। এই ঠাকুরগুলোর ঠিক পেছনে রয়েছে আরেকটি বড় সরস্বতী ঠাকুর। ঠাকুরের চক্ষুদানটি পুরো হয়নি, অনেকটাই বাকি রয়েছে। এদিকেও কিন্তু একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এই ঠাকুরটি দেখতে পাচ্ছ মাটির কাজে বসে থাকা সরস্বতী ঠাকুর। অনেকদিন পর আমি এখানে দেখলাম, এটাকে আমি কোনোদিনও দেখিনি হাওড়া প্রশস্ততে। এবং পেছনেও রয়েছে হলো একের পর এক নর্মাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা একের পর এক সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর। তো আমি দেখাতে পাচ্ছি যে এখানকার যে স্টুডিওর ওনার বাপন চিত্রকর, ওনার জামাইবাবু এখানে রয়েছেন। তো এত সুন্দর সুন্দর তোমাদের ঠাকুর দেখালাম, তো এই ঠাকুরগুলোর দাম কিরকম? তো সবার আগে বলছি যে এইরকম যে নর্মাল প্যাটার্নের শাড়ি পরে এইরকম ঠাকুরের কিরকম দাম আছে? তাও মোটামুটি আপনার 2200-1800 এরকম একটা 2200-1800। আর আরেকটা বলি যে এরকম যেগুলো নর্মাল এই 3.5-4 ফুট হাইটের যেগুলো থিমের ঠাকুর কিরকম দাম? 3500 টাকা। 3500 টাকা এগুলো দাম আছে। 3000-3200 এরকম দাম আছে। আর ছোট ঠাকুর যেগুলো হয় মানে বাড়ির প্রয়োজন সবাই নিয়ে যায় না, একদম ওই মোটামুটি আপনার ওই 1200। মানে কোন ঠাকুরগুলো? এই নিচের ঠাকুর, ছোট ঠাকুর। আচ্ছা, তো এই ছোট ঠাকুরগুলো আপাতত 1200 টাকা করে রয়েছে। 1200-1400 টাকা এরকম অ্যাভারেজ পড়ছে। আর যদি এই ঠাকুরটা যদি বলতে চাই, এই ঠাকুরটা এটা না অ্যাকচুয়ালি দাম হচ্ছে 4500। আচ্ছা, এবার তো 4500 তো দাম পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মানে হ্যাঁ, মানে কিছু ডিসকাউন্ট দিয়েও পাওয়া যাবে? কিছু ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে। আচ্ছা, এগুলো 4500 এই লাইনটা, এগুলো সব 4500 লাইন। 4500 4500 ঠাকুর দেখো কি হয়েছে, খালি দেখো গোল্ডেন টাচের মধ্যে যথেষ্ট সুন্দর করে তৈরি হয়েছে। ছোট মিডিয়াম সব ঠাকুরের দাম মোটামুটি আইডিয়া পেয়ে গেলে এবার তোমাদের বড় ঠাকুরগুলো দেখালাম, বিশেষ করে গোলাপ ফুলের চালচিত্র, বিশাল পদ্ম ফুলের উপর মা সরস্বতী, সেই ঠাকুরগুলোও কিন্তু মোটামুটি হালকা করে দাম জেনে নেওয়া যায়। তো এইখানে যে এই ঠাকুরটি রয়েছে বা এরকম হাইটের ঠাকুর, এই ঠাকুরগুলোর কিরকম মোটামুটি দাম পড়বে? দাম এগুলো আপনার ওই 10.5 10.5 মধ্যে পুরো একেবারে। এবার এগুলো কোনো কি কোনো সাজের উপর কোনো ডিপেন্ড করে ঠাকুরের যে মানে দাম বাড়বে কমবে? হ্যাঁ, এগুলো সাজের উপরে কিছুটা ডিমান্ড করে 8 8.5 এরকম। আচ্ছা, হ্যাঁ। আর যদি 8.5 আছে, এটা 8500 এর ঠাকুর। দেখো নিচে ওর মধ্যে ঠাকুরটা হাইট কেমন আছে? তাও এটা আপনার 6 ফুট 6.5 ফুট 6.5 ফুটের মতো হাইট। হ্যাঁ, ওটা 7 ফুট হয় মনে হচ্ছে। এই ঠাকুরটা 7 ফুটের মতো হাইট হবে। আর আমাকে একটা বলবেন যে এই ঠাকুরটার কিরকম হাইট হয়, মানে দাম আছে আর হাইট আছে? ওই 7.5 ফুট 8 ফুট হয় এরকম হবে। এটা কিরকম দাম মোটামুটি দাম আছে এভারেজ? এটা 10.5, এটাও আছে 11,000 মতো পড়বে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস লাস্ট জিজ্ঞেস করছি যে কেউ যদি আপনাদের কোনো অনেক সময় ঠাকুরের ছবি দিয়ে যায়, সেম টু সেম বানিয়ে দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, 100 বার। ঠিক আছে, মোটামুটি সরস্বতী পূজার আর সরস্বতী ক্যাটালগ দিলে ক্যাটালগ অনুযায়ী আমরা কাজ করে দেবো। আচ্ছা, 100 বার। আর একটা বলছি, তাহলে নেক্সট টাইম যদি সরস্বতী পুজোকে অর্ডার দিতে চাই কতদিন আগে থেকে দিতে হবে? মোটামুটি ধরুন না আপনার 1 মাস তো আগে দিতেই হবে। 1 মাস আগে অর্ডার দিলে এরকম বড় করে বানিয়ে দেব। 1 মাস আগে দিলে আমাদের কাজটা ভালো করে ধরে করতে পারবো তো। আচ্ছা, ঠিক আছে। পারা যাবে না একটা। তো এই হলো স্টুডিওর নাম্বারটি, তোমাদের আগে ভিডিও দেখিয়েছি, এখানেও দেখিয়ে দিলাম। এখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু এখানে স্বল্প মূল্যে অসাধারণ সরস্বতী ঠাকুর কিন্তু এখানে অর্ডার দিয়ে বাড়ি নিয়ে যেতে পারো। এবার কিন্তু চলে এসেছি ফাইনালি, যে আগের ভিডিও দেখেছিলে যে অসাধারণ ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সরস্বতী ঠাকুর, এছাড়াও আরও বিভিন্ন কাজের আমার পেছনেই দেখতে পাচ্ছ ঠাকুরটি রয়েছে। তো চলে এসেছি বাবুরাম চিত্রকরের স্টুডিওতে, আর প্রত্যেকটি ঠাকুর আমি ঘুরছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে রঙের কাজটি হয়ে গেছে। তো চলো ঠাকুরগুলোর ডিটেলসে দেখে নেওয়া যায়। সবার আগে স্টুডিওতে ঢুকতেই চোখে পড়ে এই সুন্দর সরস্বতী প্রতিমাটি। এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতীর কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে রয়েছে, চালচিত্রের কাজ টাজ যথেষ্ট সুন্দর। মা সরস্বতীর বিশেষ করে যে চক্ষুদানটি করেছে, দেখো প্রতিটি জায়গা কতটা ডিটেলিং করে এখানে করেছে, এবং চোখের যে মণির মধ্যে 3D ডিজাইনটাও হালকা করে দেওয়া হয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি এই পাশে কার্তিক রয়েছে, মায়ের বিনা টানতে আছে, মা তাকে সরিয়ে রেখেছে। আর নিচে রয়েছে ছোট ভাই গণেশ মহাদেব, আর এখানে মায়ের রাজহাঁসটি রয়েছে, আর উপরে রয়েছে পরপর দুটো সখী। এই ঠাকুরটার থেকে এই পাশে ঘুরলেই, যেটা তোমাদের বলেছিলাম যে আমাদের চোর বাগানের দুর্গা ঠাকুরের মতনই সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ, চতুর্ভুজা মহা সরস্বতী প্রতিমা এখানে রয়েছে। আর এখানে মা কিন্তু একটি লাট্টুর ওপর বসে রয়েছেন। পাশাপাশি এলে এখানে ঠাকুরটি রয়েছে পুরোপুরি এখানে ময়ূরের পালক দিয়ে, বলতে গেলে পুরো চালচিত্রটি তৈরি করা হয়েছে, অরিজিনাল না, মানে মাটির কাছে পালক দিয়েই। কালারগুলো একবার দেখো, কালারগুলো দেখলে কিন্তু সেই লাগছে দেখতে। এছাড়াও মায়ের যে মুখের কাজটি হয়েছে, মুখের কাজ নিয়ে কোনো কথা বলবো না, কারণ এতটা এখানে সুন্দর করে ঠাকুরের মুখগুলো তৈরি করা হয়েছে। এই হলো সম্পূর্ণ ঠাকুরের রূপটি। এর পাশাপাশি রয়েছে রাজহাঁসকে ধরে মা সরস্বতী এখানে
একটি সিংহাসনের উপর বসে রয়েছে। চোখের কাজটা নিয়ে তো কোনো কথা হবে না, এতটা সুন্দর লাগছে। এখানে একটি গোলাপি রঙের শাড়ি পরে মাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে সিংহাসনে। এই হলো নিচে গোল্ডেন কালারের সিংহাসনটি, আর এখানে মা কিন্তু বসে রয়েছে আরাম করে। এই ঠাকুরটির চালচিত্রটা বলতে গেলে একটু ডার্ক কালারের উপর করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু যথেষ্ট একেবারে আইকেছি লাগছে। এবং ঠাকুরের শাড়ির রংটা বিশেষ করে এতটা সুন্দর করে এখানে এই আঁকাগুলো মানে এঁকেছে তুলি দিয়ে, এগুলোর জন্য একটা তো সুন্দর লাগছেই, তার সঙ্গে এই চালচিত্রের সঙ্গে কিন্তু পুরোপুরি মানিয়ে গেছে। আর এই ঠাকুরটি হলো এই বাবুরাম চিত্রকারের স্টুডিওর সব থেকে ইউনিক সরস্বতী প্রতিমা। ভ্যালেন্টাইন ডে স্পেশাল এখানে সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। পুরোপুরি দেখতে পাচ্ছ ঠাকুরের চালচিত্রটি একটি লাভ সাইন রয়েছে, আর ভেতরে মা সরস্বতী এখানে রয়েছেন। মায়ের এখানে ওড়নাটাও উঠছে হাওয়াতে, এরকম টোটালি ডিজাইনে করা হয়েছে। এখানে রাজহাঁসটি রয়েছে। বিশেষ করে এই ঠাকুরের যে চক্ষুদানটি হয়েছে কত সুন্দর কালারের মধ্যে করা হয়েছে, দেখলে আশা করি বুঝতে পারছো এত সুন্দর কালার, তার মধ্যে 3D লুক দিয়ে কিন্তু পুরো চোখের মনটিকে এখানে তৈরি করা হয়েছে এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল সরস্বতী ঠাকুরটির। ভ্যালেন্টাইন ডে স্পেশাল ঠাকুরের পাশে রয়েছে এখানে আরও একটি সুন্দর ঠাকুর, আর এখানে রথে চড়ে আসছে সরস্বতী প্রতিমা এরমভাবে রয়েছে। এর পাশাপাশি দেখতে গেলে সেম টু সেম এখানে ঠাকুরটি রয়েছে, মানে এই দুটো ঠাকুর সিমিলার একই টাইপের, কিন্তু এই ঠাকুরটি কিন্তু এখানে শুধু সিংহাসনের উপর বসে রয়েছে, শুধু এটাই ডিফারেন্স রয়েছে। চক্ষুদানগুলো খালি একবার দেখো, চোখগুলো কতটা সুন্দর করে এখানে তৈরি হয়েছে। এর পাশে রয়েছে পদ্ম ফুলের ওপর মা সরস্বতী বসে রয়েছে এখানে। চালচিত্রটি যথেষ্ট সুন্দর, এবং এই ঠাকুরের যে চোখটি করা হয়েছে পুরোপুরি বলতে গেলে ব্লু আইস রয়েছে এখানে এই মা সরস্বতীর। এবং এই যে সরস্বতী ঠাকুরটি দেখতে পাচ্ছ কত সুন্দর টিপ পরিয়ে চক্ষুদান করিয়ে মাকে এখানে রেডি করা হয়েছে। এই ঠাকুরের শাড়ির মধ্যে অত কাজ হয়নি, সিঙ্গেল একটি কালারই রয়েছে, এবং এখানে দু সাইডে দুটো নর্তকী রয়েছে এবং ডিজাইন রয়েছে, এবং দুটো রাজহাঁস রয়েছে এই মা সরস্বতীর এখানে। এই সরস্বতী ঠাকুরের থেকে যদি স্টুডিওর এদিকেও দেখাতে পারি, এই ঠাকুরটি একবার কাজটা দেখো, বলতে গেলে পুরো একবারে হাইলাইট গ্রিনের ওপর কিন্তু পুরো ঠাকুরটির এখানে কাজটা করা হয়েছে। তোমার রাজহাঁস থেকে শুরু করে পুরো মায়ের বস্ত্রের কালার টালার সম্পূর্ণ কিন্তু একই এই হাইলাইটের উপর করা হয়েছে। আর এই ঠাকুরটি কিন্তু হলো একতারা সরস্বতী, কারণ মা এখানে একতারা নিয়ে রয়েছে। এই পুরো ঠাকুরের চোখটা দেখতে পাচ্ছ কতটা ডিটেলিংয়ে কাজ হয়েছে। আর এই হলো মায়ের হাতে একতারা নিয়ে মা এখানে দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি দেখলে এখানেও দেখাতে পাচ্ছি যে কত সুন্দর একটি চালচিত্র বিশিষ্ট সরস্বতী প্রতিমা। বলতে গেলে মা এখানে একটি সোফা টাইপের জিনিসের উপর বসে রয়েছে, এক সাইডে বিনাটি রয়েছে, এটা ডিফারেন্স টাইপের দেখতে করেছে। আর চোখের কাজগুলো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এখানে চোখের কাজগুলো করা হয়েছে। সুন্দর রাজহাঁসকে নিয়ে মা সরস্বতী একটি সিংহাসনে বসে রয়েছে। পাশেই রয়েছে আরও পরপর দুটো ঠাকুর। এই ঠাকুরগুলো তোমাদের যেমন একটু আগেই দেখালাম যে এই সেম টু সেম এরকম মানে চালচিত্রের মধ্যে শুধু এখানে নর্তকী একটা সব কিছু দেওয়া রয়েছে, একই ডিজাইনে তৈরি করা হয়েছে। আর এই পাশে রয়েছিল ছোট হাইটের সরস্বতী প্রতিমা, মনে হচ্ছে অনেকটা ঠাকুর এখানে ঘাগড়া বা লেহেঙ্গা পরে রয়েছেন এখানে, এবং কত সুন্দর কাজ হয়েছে দেখো। হাইলাইট একটি মানে ঘিয়ে গ্রিন কালারের আইশ্যাডো দেওয়া হয়েছে, এবং চক্ষুদানটা যথেষ্ট কিন্তু সুন্দর করে করা হয়েছে। তো বাবুরাম চিত্রকরের তো সমস্ত ঠাকুর দেখলে একটা আইডিয়াও পেয়ে গেলে কিরকম দাম হতে পারে। তা তোমাদের দামগুলো একবার বলি, দামগুলো শুনলে সত্যি কিন্তু একেবারে হা হয়ে যাবে, এমন এমন আকর্ষণীয় দাম। যেমন তোমাদের এই প্যাটার্নের এই দুটো ঠাকুরের দাম এবং এইখানের যে ঠাকুর আছে একটা অ্যাভারেজ দাম তোমাদের বলে দিচ্ছি, সেটা খালি শোনো। ওনার মুখে, আমার মুখে না, ওনার মুখে। উনি যে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ যে ওনার নাম হলো প্রণব চিত্রকর, আর ওনার বাবার নাম হলো বাবুরাম চিত্রকর, যার নামে এই স্টুডিওটি রয়েছে। তো আপনি সবার আগে এই যে এইখানে দুটো ঠাকুর রয়েছে, এই প্যাটার্ন ঠাকুরের কিরকম দাম রয়েছে তাও অ্যাভারেজ? মোটামুটি এগুলো 6.5-7। এই ঠাকুর 6.5-7, নিচ থেকে হাইট কিন্তু মোটামুটি 7 ফুটের কাছাকাছি রয়েছে। 7 ফুটের ঠাকুরের এত সুন্দর কাজের দাম মোটে 6.5-7। এই দিকের ঠাকুরগুলো এইগুলো যেমন আছে মোটামুটি ওই রকমই রেঞ্জ আছে, এইটার জন্য একটু বেশি হবে 8-8.5। আর এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল এই ঠাকুরটা কিরকম দাম? এটা আছে 12,000 টাকা। 12,000 এই ঠাকুরটা? সত্যি অবিশ্বাস্য কথা বলছেন। সামনে বড় যেটা আছে ওটার দাম আছে তোমার 14,000, মানে গণেশ যে নিয়ে যেটা কার্তিক গণেশ যেটা নিয়ে আছে। কার্তিক গণেশ সবাইকে নিয়ে কিন্তু মা সরস্বতী এখানে রয়েছে। এই ঠাকুরটারই উনি দাম বলছে 14,000 টাকা। আর লাস্ট আপনাকে একটাই জিজ্ঞেস করবো, এই যে এই ঠাকুরটা কিরকম দাম আছে? ঠাকুরটার দাম আছে তোমার 8,500 টাকা। 8,500 টাকা ময়ূরের পেখম দিয়ে। দেখো ময়ূরের পেখম দিয়ে কত সুন্দর কাজ হয়েছে। তো একটাই আমি জিজ্ঞেস করছি, আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার হচ্ছে 7980202529, আর একটা আছে 9038520194। আচ্ছা, আর সরস্বতী পুজো যদি নেক্সট ইয়ার যদি অর্ডার দিতে হয় মোটামুটি কদিন আগে তো অর্ডার দিতে হবে? মোটামুটি ধরুন ক্যাটালগ দেখে যদি অর্ডার হয় মোটামুটি মাসখানেক আগে দিলেই হয়ে যাবে, মানে পুরো এরকম সেম টু সেম। আচ্ছা, আর এরপরে কি পুজো হবে যখন প্রস্তুত? এরপরে হবে আমাদের শিব দুর্গা আছে। আচ্ছা, শিব দুর্গার পরে এরকম টুকটাক এবার সব কালী ফালি যে সব যায়, দুর্গার কাজও আরম্ভ হয়ে যাবে মোটামুটি ধরে রাখো চৈত্র মাস করে দুর্গার কাজ। আচ্ছা, তো উনি কিন্তু বলে দিল। আর আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছি এত সুন্দর সরস্বতী ঠাকুর তো হয়েছে, আর দুর্গার কাজ কিরকম লেভেল হতে পারে আইডিয়া করে নাও। এই ছিল বাবুরাম চিত্রকরের স্টুডিওর অসাধারণ সরস্বতী প্রতিমা, যেগুলো দেখলেই কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বিশেষ করে ঠাকুরের যে চক্ষুদানগুলো যে টোটালি কিন্তু 3D ডিজাইনের মধ্যে করা হয়েছে, আমার সত্যি ভালো লেগেছে। বিশেষ করে এই ঠাকুরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে ময়ূরের পালকের ডিজাইন দিয়ে তৈরি করা। চলে এসেছে আমি শ্রীমূর্তি শিল্পালয়ের সামনে, আর এইখানে রয়েছে একের পর এক সিঙ্গেল কালারের মধ্যে মাটির কাজের অসাধারণ সরস্বতী প্রতিমা। এইখানে দেখতে পাচ্ছ ওনারা কিন্তু এখন এখানে চুল বাঁধার কাজ করছে প্রত্যেক ঠাকুরের, মানে চুলগুলো বাঁধছে বেঁচে। অনেক ঠাকুরের মাথায় এখানে চুল পড়াচ্ছে, মানে এই যে দুটো ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলোর মাথায় চুল পড়াবে। কিন্তু এই স্টুডিওতে এমনই আকর্ষণীয় ঠাকুর তৈরি হয়েছে, একের পরটা দেখাবোই। হয়তো ভিডিও শুরুতে সিনেমেটিকও দেখেছিলে, কিন্তু ঠাকুরে এমন আকর্ষণীয় দাম যে তোমরা ঠিক করবে নেক্সট টাইম আমরা এখান দিয়ে অর্ডার দেবো।
দিতেই পারো, নিচে ডেসক্রিপশনে সব স্টুডিওর নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে আরামসে দিয়ে দিতে পারো। চলো এই স্টুডিওর আমেজিং কি সরস্বতী প্রতিমা একের পর এক দেখে নেওয়া। স্টুডিওতে ঢুকতেই সবার আগে এখানে দেখতে পেলাম দুটো বসে থাকা সরস্বতী প্রতিমা। দুটো ঠাকুরই বলতে গেলে একই প্যাটার্নে রয়েছে, কারণ ঠাকুরের একটা ঠাকুর ডান দিকে একটা ঠাকুর বাদিকে এরকম ঘুরে রয়েছে, এবং এর ওপরে রয়েছে হলো ছোট সরস্বতী মানে বাড়িতে পুজো করার জন্য। আর প্রত্যেক ঠাকুরের কাজ কিন্তু এখানে যথেষ্ট সুন্দর, টিকলি ফিকলি পরিয়ে অসাধারণ লাগছে দেখতে এই বাড়ির সরস্বতী প্রতিমা। এবং এই বাড়ির যে ঠাকুর, যে ঠাকুরগুলো মোটামুটি 2 ফুটের 2.5 ফুটের হাইট হবে, এই ঠাকুরের দাম 700-800 এরকম দাম রয়েছে। ভাবো খালি কতটা কম দাম, এতটা কম দাম এই প্রশস্ত এখানে বাড়িতে পুজো করার যে ঠাকুর রয়েছে। তারপর প্রতি ঠাকুরের চোখ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে এখানে তৈরি হয়েছে। এই স্টুডিওর বড় বড় ঠাকুর যেগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি নর্মাল মাটির কাজের মধ্যে তৈরি হয়েছে। প্রতি ঠাকুরের চোখ কিন্তু যথেষ্ট সুন্দর, সিঁদুর পরিয়ে মা সরস্বতী কিন্তু আলাদাই রূপে কিন্তু এখানে সুন্দর লাগছে। মুখশ্রীগুলো খুবই সুন্দর হয়েছে, একেবারে খুব অ্যাট্রাকটিভ তৈরি হয়েছে। তো এই সাইডেও দেখলে, এবং এই সাইডেও বলতে গেলে এরকম সিমিলার ডিজাইনের বলতে গেলে 3টে ঠাকুর রয়েছে। এছাড়াও এই পেছনেও রয়েছে হলো এরকমই একের পর এক ঠাকুর। ঠাকুরের চোখ টোক দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে তৈরি হয়ে রয়েছে। এটা ঠাকুরটি দেখো পুরোপুরি গোল্ডেন টাচের উপর ফিনিশ করা হয়েছে, ওপরে যে মায়ের মুকুটটার ডিজাইনটা করা হয়েছে। এদিকে ঘুরতো, এদিকে টানা চোখের মধ্যে রয়েছে, এদিকে শান্ত চোখের মধ্যে রয়েছে, এদিকে রয়েছে আরও একটি শান্ত চোখের সরস্বতী প্রতিমা কোমরে রাজহাঁসকে নিয়ে। এই যে এইখান থেকে এই ঠাকুরগুলো দেখলে এবং এই যে এই ঠাকুরগুলো দেখলে, এগুলোর দাম শুনবে কত? মাত্র 3,500 টাকার মধ্যে এখানে এত সুন্দর সরস্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে। খালি ভাবো একবার কিরকম কম দাম চলছে এখানে। এবং এই পাশে দেখাতে পাচ্ছি 6 ফুটের মতন সরস্বতী প্রতিমা, যথেষ্ট সুন্দর করে এখানে কাজ রেডি হয়েছে। এই যে নিচ থেকে ওপর মধ্যে কিন্তু হেভি সুন্দর প্রত্যেক ঠাকুরের কাজ হয়েছে। সামনাসামনি দেখালে ঠাকুরের চক্ষুদান, গহনা টহনা যথেষ্ট সুন্দর হয়েছে। তো এই ঠাকুরগুলোর দাম কত হতে পারে? তো এই 6 ফুট হাইটে সরস্বতী ঠাকুরের দাম রয়েছে এখানে মাত্র 4,500 টাকা। এই যে এখানে বসে থাকা সরস্বতী প্রতিমাগুলোকে দেখতে পাচ্ছ, সবার আগে দুটো ঠাকুরই দেখো নিচ থেকে ওর মধ্যে শাড়ির কত সুন্দর ডিজাইনে কাজ হয়েছে, কত সুন্দর মাটির কাজ চুলের করা হয়েছে। এবং এই সাইডে এই ঠাকুরটিও রয়েছে, এবং এর পাশ থেকে গেলে এই সাইডেও রয়েছে আরও একটি ঠাকুর। বিশেষ করে চোখের কাজগুলো দেখতেই পাচ্ছ কতটা রিয়ালিস্টিক তৈরি হয়েছে, যথেষ্ট খুব কিন্তু বলতে গেলে অনেকটা রিয়েল টাইপের লাগছে। এবং এই ঠাকুরটার থেকে এই পাশেও রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর। দেখো চোখের কাজটি দেখো এই সরস্বতী ঠাকুরটি, এবং দূর থেকে দেখালে কত সুন্দর গোল্ডেন কালারের কানের দুল, হার টার পরিয়ে এই মা সরস্বতীকে এখানে সাজিয়ে তোলা হয়েছে এই নিচ থেকে ওর পর্যন্ত। দেখো তো এইখানে এই 4টে সরস্বতী প্রতিমার এখানে দাম রয়েছে 5 থেকে 5,500 টাকার মধ্যে। এছাড়াও ভেতরেও কিন্তু রয়েছে একের পর এক সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা, যেগুলো বলতে গেলে একই প্যাটার্নের, ওই জন্য আমি সামনে থেকে যাচ্ছি না, তোমাদের এখান থেকেই দেখাচ্ছি। এখান থেকে তোমরা আশা করি দেখলে বুঝে যাবে প্রত্যেকটি ঠাকুর কিরকম দেখতে হয়েছে। ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, কিন্তু একটা ঠাকুর দেখে না এতটা মজা পেয়ে গেলাম, শেষ করলাম না। ডাকের সাজের অসাধারণ সরস্বতী প্রতিমা, 6.5 ফুট থেকে 7 ফুটের মতো হাইট রয়েছে। দামটা শুনবে অনলি 4,000। দেখো খালি একবার, এই যে দেখতে পাচ্ছ 7 ফুটের ডাকের সাজের সরস্বতী প্রতিমা, মাত্র দাম রয়েছে 4,000 টাকায় প্রশস্ততে। এই যে দেখতে পাচ্ছ 7 ফুটের ডাকের সাজের সরস্বতী প্রতিমা, মাত্র দাম রয়েছে 4,000 টাকায় প্রশস্ততে। শুধু এই ঠাকুরটা না, এরকম আরো একটি আরো সুন্দর ডাকের সাজের প্রতিমা রয়েছে। এইটাই হলো আরো একটি ডাকের সাজের সরস্বতী প্রতিমা, যেটা তোমাদের আগের ঠাকুরটার থেকেও আরো সুন্দর সাজের মধ্যে রয়েছে, এবং নিচ থেকে ওর পর্যন্ত দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এবং এই ঠাকুরটা 7 ফুটের হাইট রয়েছে, দাম রয়েছে মাত্র 4,000 টাকা। এছাড়াও এই পাশে রয়েছে আরো বিভিন্ন সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, বসে থাকা অবস্থায় মা সরস্বতী রয়েছেন, এবং এই পাশেও রয়েছেন। এছাড়াও রয়েছেন এই পাশে, দেখো কত সুন্দর মাটির মুকুটে কাজ হয়েছে, কিন্তু শাড়ি কিন্তু এখানে অরিজিনালি রয়েছে। এছাড়া ঠাকুরটির পাশে একের পর এখানে ছোট ছোট ঠাকুর রয়েছে, বসে থাকা সরস্বতী প্রতিমা। এই ছিল হাওড়া প্রশস্ত কুমারটুলির একের পর এক বড় ছোট মেজো সেজো সব রকমের সরস্বতী প্রতিমা। প্রত্যেকটি ঠাকুরের দাম বলে দিলাম, সত্যি আকর্ষণীয় দাম। আমি নিজে বলতে গেলে খুব হয়ে গেছি, খুব হয়ে গেছি, এত সুন্দর দাম এখানে রয়েছে, এত কমের মধ্যে এত সুন্দর সুন্দর কাজ। চাইলে অর্ডার দিতে পারো, নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, নাম সহ সব কিছু দেওয়া থাকবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও, তাহলে আমারও ভালো লাগে, মোটিভেশন পেয়ে যাই। আর এছাড়াও কিন্তু এরকম আরো অনেক ভিডিও আসতে চলেছে চ্যানেলে, যার জন্য কি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ফেসবুক থেকে দেখলে কি করবে, পেজটিকে একটু ফলো করে দিও, ভালো লাগবে একটুখানি। আর যত এখানে ঠাকুর দেখে সব ছবি আমি ইনস্টাগ্রাম পেজে এবং ফেসবুক পেজে দিয়ে দেবো, নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।